দাবি হচ্ছে একটাই, যে এই সিটি কর্পোরেশনের কাছে যে আমাদের ঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিল করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আর এটার সাথে প্রাসঙ্গিকভাবে সব কিছু জড়িয়ে আছে। আমরা সুযোগ সুবিধা থেকে সব বঞ্চিত, আমরা সব কিছুতে বঞ্চিত। কেন আমাদের উপরে এত বড় একটা বোঝা তুলে দেওয়া হবে, যে বোঝাটা আমরা বইতে পারছি না? যে আমরা গরিব মানুষ, আমার চরের মানুষ হচ্ছে অতি পরিশ্রমী মানুষ, আমাদেরকে এই বোঝাটা থেকে মুক্তি দেওয়া হোক। এখানে একটা ঘাটে ইজারা আদায় করা হয়, সেটা বন্ধের দাবিতে। সো আমি এখানে বলতে চাই, আমি এর আগে কর্তৃপক্ষকে অনেক কিছু বলেছিলাম, ওনারা বলেছিলেন যে অনেকেই বলেন যে হি হ্যাজ নাথিং টু সে অন দ্যাট সাবজেক্ট, এই বিষয়ে তারা কিছুই জানে না। আমি এখন বলতে চাই যে জনসাধারণের এই দেশে, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশের একটি রিমোটেড এলাকায় বাস করি, প্রান্তিক এলাকায় বাস করি। আজকে কেন আমাদেরকে 50 বছর ধরে অবৈধভাবে কর দিতে হচ্ছে, চাঁদা দিতে হচ্ছে? এই প্রশ্নের জবাব চাই সরকারের কাছে, এই জবাব চাই আমি সিটি কর্পোরেশনের কাছে। আর আমি আপনাদের কাছে, মিডিয়াদের কাছে জবাব চাই। আপনারা হয়তো জানতেন না যে আমরা এই বর্বরতার শিকার হচ্ছি প্রতিনিয়ত, আপনারা হয়তো জানতেন না মেবি, আজকে আপনারা জেনে যান। আমি আপনাদের প্রতি দাবি জানাবো, এটি বাংলাদেশের প্রতি প্রান্তে যেখানে সেনসিটিভ যে এলাকাগুলো আছে, সবাই যেন আমাদের এই দুঃখ দুর্দশার কথাগুলো জানতে পারে। পাশাপাশি আমি আরো বলতে চাই, এই 10,000 জনগণ কতদিন ভোগান্তির শিকার হবে? এই আমার নদী খাওয়া ঘটে অনেকে মার খেয়েছে, অনেকে প্রতারিত হয়েছে, অনেকে নৌযানের ওদের ইজারার যে একটা আদায়ের সংকটের এই মোকাবেলা করতে গিয়ে অনেকে মারা গেছেন। এই রকম দৃষ্টান্ত আমার কাছে অনেক আছে। মূল যে দাবিটা সেটা হলো আমাদের, এটা আমিরপুর ঘাট কিনা জানি না, তবে আমরা জানি রাজশাহী শহরে এটা চরমাথার দেড়ের ঘাট, আজকে জানলাম। যে সে যাই হোক, এখন এই ইজারা বাতিলটা স্থায়ীভাবে করতে হবে এবং অনতিবিলম্বে খুবই তাড়াতাড়ি করতে হবে। এবং এটার যদি কোনো আমরা রেসপন্স না পাই, পরবর্তীতে আমরা খুবই তাড়াতাড়ি আবার রাজপথে নামবো।